নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর দারুণ সুস্বাদু তরকারি রেসিপি শেয়ার করছি। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই এই তরকারিটা খেতে অপূর্ব লাগে, বানাতেও খুব কম সময় লাগে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আর প্রায় 5-6 মিনিটের জন্য নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচেই এটাকে ভেজে নেব। এই রান্না কিন্তু ছোট সাইজের যে কালচে চিংড়িগুলো পাওয়া যায় সেটা দিয়েও বেশ ভালো হয়। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে এই সময় আমরা একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আছে, 1 ইঞ্চি সাইজের আদা আছে আর 8-9 কোয়ার মতো রসুন আছে। এই সব কিছুকে অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আর এদিকে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দিলাম। এই তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা কিছু সেকেন্ডসের জন্য আমরা ভেজে নেব, আর অন্যান্য কোনো ফোড়ন দেওয়ার এর মধ্যে দরকার নেই। তবে কেউ পছন্দ করলে একটু মেথি ফোড়ন দিতে পারেন, তাতে এই তরকারির স্বাদটা খুব ভালো লাগবে। তেজপাতাটা কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর আমরা যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটা মাঝারি রেখেই মোটামুটি 2 মিনিটের জন্য এটাকে আমরা এইভাবেই কষিয়ে নেব। এতে করে এর একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর যেহেতু এই রান্নায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যদি কারো মনে হয় যে তরকারিতে ঝালটা কম আছে, তারা এই কাঁচা লঙ্কাটা তরকারিতে মেখে নিয়ে খেতে পারবে। তো এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা জিরের গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো। জিরে গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় আমি ধনের গুঁড়োর ব্যবহার করছি না, ধনে গুঁড়ো ছাড়াই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো জিরে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমরা যে আলু আর পেঁপেটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এখানে একটু বড় বড় করে আর একটু মোটা মোটা রেখে এগুলোকে কেটেছি। আপনারা যদি একটু ছোট টুকরোতে কেটে নিতে চান তো সেইভাবেও কেটে নিতে পারেন। পেঁপে আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো নুন। নুনটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব। এতে করে পেঁপে আর আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর গ্যাসটাও আমাদের কম পুড়বে। এখানে এটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা একদম কমিয়ে দিলাম। কমানো আছে এটা 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এই দুটোকেই আমাদের চেক করে নিতে হবে যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি খুন্তির সাহায্যে পেঁপে আর আলুটা কেটে দেখে নিচ্ছি যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে আর আলু দুটোই আধ সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জল। আর জলটা অবশ্যই উষ্ণ জল দিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের 1 বাটির মতো উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় ঝোলের নুনের স্বাদটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখে নিতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা একটু ফুটতে থাকবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে তরকারি ভালোবাসেন তারা 1 চা চামচের মতো চিনি দিয়েও সেটাকেও মিশিয়ে নিতে পারেন। এবার আমরা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে রেখে 5-6 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা যখন ভালো করে ফুটে যাবে তখন ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার আমরা চেক করে নেব। এখানে সবজিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এই তরকারি গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।